আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? তো এখন দুপুর 2টা বাজে। তো এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো সব কাজ কমপ্লিট। তো আমি এখন থালা বাসনগুলো মেজে নেব, কারণ রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেলে পরে বিকালবেলা এই কাজগুলো আর করার লাগে না। তো আর এদিকে চারিদিকে আজকে এত পরিমাণ মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, এখনই মনে হয় বৃষ্টি নামবে। তো আমি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এদিকে বাতাস হচ্ছে। বাতাসের কারণে দেখো আমাদের কুল গাছের ডাল ভেঙে পড়ে গেছে। অনেক কুল গাছের ডাল হয়েছে, এবার ভাবছি যে অর্ধেক মেলবো, কারণ বেশি হয়ে গেলে পুরা মানে বাইরে একদম অন্ধকারপনা লাগে, আর উঠানে রোদ থাকে না। তো যার কারণে কেটে ফেলা হবে। আর এদিকে আমাদের ফুল গাছ লাগানো হয়েছে। এই ফুল গাছগুলো ছিল এইখান থেকেই মানে বীজ পড়ে তারপরে চারা হয়েছে। তো এগুলো আবার এইখানে লাগিয়ে দেওয়া হয়েছে। এই গাছগুলো যখন ফুল হয় খুব সুন্দর দেখায়, তো যার কারণে এখানে লাগানো। আর ভাবছি যে ওর যে ফাঁকা রয়েছে এগুলো সব আমরা ঘাস ফুল গাছ লাগাবো। তো এই সাইডে কিছু কিছু ঘাস ফুল গাছ লাগাবো। অনেক জোরে ঝড় হচ্ছে, তো যার কারণে আমাদের পাশের বাড়ির জাম গাছ সব ভেঙে পড়ে গিয়েছে। কেটে দিয়েছে? কালকে তো ভেঙে গিয়েছিল। তো নাফি আবার জামগুলো সব কুড়ে নিয়ে এসছে। অনেক দিনই জাম খাওয়া হয়নি, কত বছর যে খাওয়া হয়নি তার ঠিক নেই। আগে তো আমাদের মাদের বাড়িতে জাম গাছ ছিল, অনেক মোটা মোটা, আমরা খেতাম। আর এদিকে অত জাম গাছ নেই, যার কারণে আমাদের খাওয়াও হয় না। তো অনেক ছোট ছোট যায়, বের কর, ভেতরে আছে। ঢেল ঢেলে দেখি আগে কেমন। মাশাল্লাহ, এত সুন্দর জাম। এই জামগুলো ঝাল দিয়ে বিট লবণ দিয়ে ভর্তা করে খেতে হবে, অনেক মজা। তেমনভাবে এখন খাওয়াই হয় না, আগে খাওয়া হতো গামলার ভিতরে দিয়ে, তারপরে সেটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপরে লবণ দিতাম, ঝাল দিতাম। ওটা খেতে অনেক মজা লাগে। আর এখন ওইভাবে আবার রাস্তার পাশে সব বিক্রি করছে।